বিষয়বস্তু শুরু করতে চাই আমি একটি ঘটনার মাধ্যমে। আমরা জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনার নাম শুনেছেন? আমরা অনেকে মা ফাতেমা বলি, মা ফাতেমা। অনেক সময় দেখি যে রাস্তা দিয়ে যাওয়ার সময় মা ফাতেমার নামে অনেক গান গাওয়া হয়। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত নবীদের স্ত্রীগণ তোমাদের মা। আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, নবীদের স্ত্রীগণ যদি আমাদের মা হন, বলুন তো আপনারা নবীদের মেয়েরা আমাদের কি হবে? কথা বুঝতে পারেন না? সমস্ত নবীদের স্ত্রীগণ হচ্ছে আমাদের মা। নবীদের স্ত্রীগণ যদি আমাদের মা হয়, নবীদের মেয়েরা আমাদের কি হবে? জোরে বলেন, বোন হবে। তাহলে আমরা যারা মা ফাতেমা বলি, এটা ভুল প্রসিদ্ধ হয়ে গেছে, এটা ভুল। আসলে মা ফাতেমা শব্দটা হবে আমাদের বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন নবীর স্ত্রীকে উম্মতের জন্য বিবাহ করা জায়েজ নেই। নবী ইন্তেকাল করেছেন, তার স্ত্রী জীবিত ছিল, কোন উম্মত তাকে বিবাহ করতে পারবে না, যেহেতু মা, কিয়ামত পর্যন্ত মা, এজন্য বিবাহ করা নিষেধ। যাই হোক, আমরা বুঝলাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা নন, তিনি আমাদের বোন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন চাচাতো ভাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বামীকে বললেন, স্বামী আমার, চলেন বাবার বাড়িতে যাই, বেরিয়ে আসি, বেড়াতে যাই আমার বাবার বাড়িতে। বলুন তো আপনারা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যদি বাবার বাড়ি হয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কার বাড়ি? শ্বশুর বাড়ি। চলেন আপনার শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসি, বেড়াতে যাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হলেন, দুজনে সম্মিলিতভাবে রওনা হলেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাছে গিয়ে, একবারে গেটের নিকটে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের বোন বললেন, আপনি একটু দাঁড়ান, আমি একটু ভিতরে যাই, ভিতরের পরিবেশটা একটু দেখে আসি। এখন তো মোবাইলের যুগ, মেহমান যখন আসে পূর্ব থেকেই ফোন দিয়ে জানিয়ে দেয়। অনেক পূর্বে তো এই মোবাইল ছিল না, হঠাৎ করে মেহমান এসে উপস্থিত হয়ে যেত। একদিকে হঠাৎ করে চলে এসেছেন, দ্বিতীয়ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা, আমাদেরও আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইন্তেকাল করেছেন। যেই ঘরের মধ্যে মহিলা না থাকে, মা না থাকে, সেই ঘরের অবস্থা কেমন হয় আমরা ভালো করেই জানি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি বাহিরে দাঁড়ান, আমি ভিতরে গিয়ে দেখি পরিবেশটা ঠিক আছে কিনা। এর মানে হচ্ছে ভিতরে বিছানা গোছানো আছে কিনা, ঘরটা পরিপাটে আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। আমি ভিতরে গিয়ে এগুলো গুছাই, তার আপনি একটু পরে আসেন।